আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। রিসেন্টলি একজন দিনী ভাই মোহাম্মদ হাবিবুর রহমান আমার পার্সোনাল আইডিতে একটি কোয়েশ্চেন ড্রপ করেছেন। তিনি লিখেছেন, আমার আসিফ হুজুরের কথা ভালো লাগে তাই সাপোর্ট করি। এখন তাকে নিয়ে অনেক ট্রল হচ্ছে। এখন আমার করণীয় কি? আমার প্রতিবেশী বন্ধুরা আমাকে অনেক খোঁটা দেয়। আমি এখন কি করব বলেন প্লিজ। প্রথমত, স্পষ্টভাষী, ইংলিশে পারদর্শী এবং যুব সমাজের সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে আমাদের প্রাণপ্রিয় শেখ মাওলানা আবরারুল হক আসিফ হুজুরকে প্রায় অধিকাংশ মানুষই ভালোবাসে, শোনে ওনার কথাগুলো, ওনাকে অনেক বেশি তারা সাপোর্ট করে। বিশেষ করে যুবক শ্রেণী ওনাকে একটু বেশি সাপোর্ট করে। তো আপনার ক্ষেত্রেও তাই হয়েছে বিষয়টা, যে আপনি তাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, কারণ তিনি যুবকদের নিয়ে একটু বেশি কথা বলেন। ইভেন আমিও ব্যক্তিগতভাবে পার্সোনালি ওনাকে একটু বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি, ওনাকে আমি ফলো করার চেষ্টা করি। উনি একজন কওমি সন্তান হিসেবে আমি এটা গর্ববোধ করি যে একজন কওমি সন্তান হয়েও তিনি কত ভালোভাবে মানুষের মাঝে দিন প্রচার করছেন, মানুষের মাঝে দিনের বার্তাকে তিনি পৌঁছে দিচ্ছেন। তো আপনি দ্বিতীয়ত যে বিষয়টা উল্লেখ করেছেন যে আসিফ হুজুরকে নিয়ে প্রচুর ট্রল হচ্ছে। দেখুন, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে আমি বলছি যে এই যাবৎকাল পর্যন্ত আমি মাওলানা আবরারুল হক আসিফ হুজুরের থেকে এমন কোনো বিষয় আমি পাইনি যা নিয়ে ট্রল করার মতো, বা যা মানুষের চোখে মানে মন্দ বা শরীয়তের দৃষ্টিতে মন্দ এমন কোনো বিষয় আমি ওনার মধ্যে পাইনি। তো মানুষ হিসেবে সামান্য কিছু ভুল কারোর মধ্যে থাকতে পারে, এটা মানুষ হিসেবে আমাদের মধ্যে ভুল থাকাটাই স্বাভাবিক। সেক্ষেত্রে অল্প ভুল থাকতে পারে। একজন দায়ী হিসেবে, দিন প্রচারক হিসেবে অনেক কাজ করতে হয়, অনেক কথা বলতে হয়, কখনো ছোটোখাটো মিস্টেক হয়ে যেতে পারে, সেটা ভিন্ন কথা। তো আমি আসিফ হুজুরের ব্যাপারে করা কয়েকটি অভিযোগের খণ্ডন করার ট্রাই করব ইনশাআল্লাহ। একটি যে বিষয়টা নিয়ে ইদানিংকালে ব্যাপক সমালোচনা হচ্ছে, ট্রল হচ্ছে, আর সেটা হলো আসিফ হুজুর একটি আলোচনায় ইফতার প্রোগ্রামে বলেছেন, তুমি যদি একটি মেয়েকে দেখে মানসিক প্রশান্তি অনুভব করো, দ্যাটস এনাফ ফর ইউ। শি ইজ এ বিউটিফুল, শি ইজ এ কোয়ালিটিফুল হিউম্যান। এটাই তার প্রমাণ। তো এই কথাটি আসিফ হুজুর বলেছেন। প্রথমেই বলে নিই যে এই ভিডিওটি কাট করা হয়েছে, এর পুরো সম্পূর্ণ বক্তব্য ভাইরাল হয় নাই। আমি সম্পূর্ণ বক্তব্য শুনেছি। তিনি প্রথমত বলছিলেন, তিনি ম্যারেজ ইস্যু নিয়ে কথা বলছিলেন। তিনি বলছিলেন, একটি হাদিস প্রথমে উল্লেখ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিজামালিহা ওয়ালিদীনিহা ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে তাহলে সে চারটি বিষয় ফলো করে, চারটি বিষয় সে দেখে শুনে বিয়ে করে। প্রথম হলো সে তার ধন সম্পদের দিকে লক্ষ্য করে। দ্বিতীয়ত তার যে বংশমর্যাদা আছে এটা দেখে। তৃতীয়ত তার সৌন্দর্য দেখে। আর চতুর্থত তার দিনদারি চরিত্র, এটাকে দেখে। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। তুমি যদি সফল হতে চাও, তুমি যদি তোমার ওয়াইফকে নিয়ে সুখী শান্তিতে থাকতে চাও, লাইফটা এনজয় করতে চাও, তাহলে তোমার করণীয় হলো কি? দিনদারিকে প্রায়োরিটি দেওয়া, রিলিজিয়ান চরিত্রকে কী করা, প্রায়োরিটি দেওয়া। তো এটার বলা এক পর্যায়ে বলেছেন যে মানসিক প্রশান্তি এটা হলো বিয়ের একটি মৌলিক একটি
লক্ষ্য বা উদ্দেশ্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, সেই কোরআনের আয়াতের মানে মূল কথাটুকু, সার কথাটুকুই আসিফ হুজুর ওনার বক্তব্যে বলেছেন। আর আপনি এই আয়াতটা ইনশাল্লাহ দেখে নেবেন। সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন যে তার নিদর্শনাদির মধ্যে আরেকটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদের শ্রেণী থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাদের তাদের নিকট শান্তি লাভ করো। লিতাসকুনু ইলাইহা, যারা আরবি বুঝেন তারা এই বুঝবেন আল্লাহ তাআলা এখানে কি বলেছেন, লিতাসকুনু ইলাইহা, যেন তাদের কাছে গিয়ে তোমরা শান্তি প্রশান্তি অনুভব করো, মানসিক প্রশান্তি পাও। তো এই আয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হলো। এবং তাদের মাঝে তোমাদের মাঝে কি ভালোবাসা ও দয়া এটা দিয়েছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে চিন্তাশীল লোকদের জন্য। লিকাউমি ইয়াতাফাক্কারুন, যারা চিন্তাশীল, চিন্তা করে, তাদের জন্য এই আয়াতে, এই কোরআনে কি রয়েছে, মূল্যবান উপদেশ রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এই আয়াত থেকে স্পষ্ট জানতে পারলাম, বুঝতে পারলাম যে মানসিক প্রশান্তি পাওয়া এটা বিয়ের একটি মূল লক্ষ্য। তো দ্বিতীয় আরেকটি বিষয় যেটা বর্তমানে সমালোচনা হিসেবে ধরা হচ্ছে, আর সেটা হলো যে মেয়েদেরকে সহাবস্থানে রেখে দিনের কথা পৌঁছে দেয়া। মেয়েদের দিনের শিক্ষা, দিন শিক্ষা পাওয়া এটা তাদের একটি অধিকার। সুতরাং তারাও পর্দা মেনটেন করে যদি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করে এটাতে কোনো সমস্যা নেই। বিকজ ইদানিং যে মানে আসিফ হুজুর একটি সরকারি প্রতিষ্ঠানে উনি বক্তব্য দিয়েছেন ইংলিশে। তো সেই ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকার কারণে উনি নিজেই বলেছেন যে আমি এটা বাধ্য ছিলাম যে বক্তব্য দিতে, সেখানে লেকচার দিতে আমি বাধ্য ছিলাম। আর আসিফ হুজুর এমনিতে দেখেছেন যে ইফতার প্রোগ্রামের যে মাহফিলটা ছিল ওখানে তিনি নিচের দিকে তাকিয়ে বক্তব্য দিয়েছেন। তো এই ক্ষেত্রেও ওনার তাকওয়াটা প্রকাশ পাচ্ছে। আর আসিফ হুজুর বলেছেন যে সামনে থেকে যেন কোনো ফুটেজ না থাকে, এই ক্ষেত্রে উনি দৃষ্টি রাখবেন। তো আরও কিছু অভিযোগ ওনার ব্যাপারে করা হয়। দেখুন, কিছু মানুষ লিল্লাহি তাকবীর এটা একটু অন্যরকম হওয়াতে, একটু ইংলিশ টাইপের হওয়াতেই অনেকে সমালোচনা করেছেন। দেখুন, 1.5 ঘন্টা 2 ঘন্টা একজন আলোচক আলোচনা করার পরে যদি 1-2টি মিস্টেক হয় এটা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা উচিত ছিল। কিন্তু শাব্দিক ক্ষেত্রেও আমরা কি করছি, এই ভুলগুলো নিয়ে সমালোচনা করছি। আর ওনার ব্যাপারে বলা হয় যে উনি কি লিপস্টিক ইউজ করেন, কিন্তু উনি বলেছেন যে এটা একটি মিথ্যা অপবাদ, তোহমত। আর ইসলামী শরীয়ত থাকলে কিন্তু তোহমত প্রদানকারীর শাস্তি নিম্নে 40 থেকে 80টা বেত্রাঘাত করা হবে, তাকে দূরে মারা হবে। তো এই কারণেই আমাদের অপবাদ থেকে, তোহমত দেওয়া থেকে বেঁচে থাকতে হবে। না জেনে কারো উপর তোহমত দিবেন না। আসিফ হুজুর বলেছেন যে এটা মূলত ইফেক্ট, অর্থাৎ ক্যামেরাগুলো সনি বা ডিএসএলআর ক্যামেরা যেগুলো রয়েছে এগুলোতে এক ধরনের ইফেক্ট থাকে, যার মাধ্যমে আপনার ঠোঁটগুলো দেখা যাবে লাল দেখা যাবে, আপনার চেহারা একটু বেশি ফর্সা দেখা যাবে, ব্রাইটনেসটা একটু বাড়বে। তো এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আরও বলা হয় যে আপনি ওয়াজের মাধ্যমে প্রেমের প্রচারণা চালাচ্ছেন, জিনার প্রচার করছেন, বা স্টেজে আপনাকে চুমু দেওয়া হচ্ছে, ফুল দেওয়া হচ্ছে, লাভটা দেওয়া হচ্ছে। তো দেখেন, আসিফ হুজুর যুবক শ্রেণীর সমস্যাগুলো বর্ণনা করেছেন এবং এর সমাধান দিয়েছেন। তো সমস্যাগুলোকে যদি আপনারা কাট করে অনলাইনে আপনারা প্রচার করেন তাহলে এটা তো আপনারা ভুল করছেন। আর শ্রোতাদের আবেগের কারণে যদি তারা কিছু করে ফেলে এটার দায়ভার কিন্তু বক্তব্য পড়বে না। সুতরাং কোনো শ্রোতার ভুলের কারণে তার ওই মূল বিষয়টা সমস্ত দায়ভার বক্তার উপর চাপিয়ে দেয়া এটা বোকামি ছাড়া অন্য কিছু নয়। ভাই আরও বলেছিলেন যে এখন প্রতিবেশী এবং বন্ধুরা আমাকে খোঁটা দেয়, এখন আমি কি করতে পারি প্লিজ বলবেন। তো এই ক্ষেত্রে বলবো মৌলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ তিনি বলেন, अगर ज़िंदगी को खूबसूरत बनाना चाहते हो
तो नज़रअंदाज करना सीखो, चुप रहना सीखो, जवाब देना ना सीखो, चुप रहना सीखो। उसने वह कह दिया, इसने यह कह दिया, यूँ कह दिया, मैं सह नहीं सकता, ऐसा मत बोलो, जिसको जो कहना है कहने दो, तू अपना काम करो। আপনি যখন আপনার জীবনে স্বপ্ন নিয়ে কাজ করবেন, আপনি আপনার গন্তব্যে যাবেন, আপনি আপনার ড্রিমকে অ্যাচিভ করার ট্রাই করবেন, আশেপাশে প্রচুর নেগেটিভিটি থাকবে, ট্রল থাকবে, কন্ট্রোভার্সি থাকবে, বাজে মন্তব্য থাকবে। আপনি যদি এগুলো মনে বসিয়ে নেন, কেন মানুষ আমাকে এরকম বললো, কেন মানুষ আমাকে নিয়ে বাজে মন্তব্য করলো, কেন মানুষ আমাকে নিয়ে ট্রল করছে, ভিডিও বানাচ্ছে, এটা যদি আপনি মনে আনেন তাহলে আপনি কখনো লাইফে আপনি সফল হতে পারবেন না। সুতরাং যে যাই বলুক দেখা যাবে না, আপনার নিজ গতিতে আপনার এগিয়ে চলতে হবে। তো আশা করি সকলে আমাদের কথাগুলো বুঝবেন, শুনবেন এবং একটু চিন্তা করবেন। আমরা সকলকে ভালোবাসি। আর মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ যখন দেশ থেকে বিদেশে চলে যাচ্ছিলেন তখন বলেছেন যে কারো মন্তব্য আমাদের গন্তব্য ঠেকাতে পারবে না, হেরে যাবে ওদের হিংসা আর ষড়যন্ত্র, জিতে যাবে আমাদের ভালোবাসা। তো হিংসা বিদ্বেষ করে কেউ সফল হতে পারেনি। সুতরাং আসলে আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দিয়ে সঠিক পথে আসি, সঠিক পথে আমরা ফিরে আসি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।